এর পরের ভিডিও ইনস্টা 360-তে। ও ভাই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো হাইওয়ের অবস্থা। ভিমলি বিচ, অসাধারণ জায়গা। এখানে লোকে আসে, বিউটি নেয়, ছবি ভিডিও তুলে স্নান করে। তো অনেকদিন পর আবার রাইডে বেরোচ্ছি কলকাতা থেকে। আজকে 27শে জানুয়ারি, জাস্ট আজকে রাইড শুরু করছি। বাইক রেডি, বাইকের লাগেজ বাঁধা হয়ে গেছে। এবারের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে ভাইজ্যাক। কলকাতা থেকে ভুবনেশ্বর যাচ্ছি, রাস্তা অসাধারণ, মানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না, খুবই ভালো রাস্তা পেলাম, খুব ভালো রাইড করতে পারছি। প্রায় 1টা বেজে গেছে, তাই ভাবলাম একটু এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিই। দুপুরের হালকা ফুলকা লাঞ্চ করে এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আর 180 কিলোমিটার ভুবনেশ্বর। কটকের প্রায় 5 কিলোমিটার আগে থেকে আর ভুবনেশ্বর ক্রস করে আরও প্রায় 5 কিলোমিটার আমি চলে এসেছি। এই পুরো জায়গাটাতেই প্রায় হালকা ফুলকা জ্যাম থাকে, মানে রাস্তা ঠিক আছে কিন্তু একটু ক্রাউডটা বেশি, যেহেতু সিটির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু হাইওয়ে। ভুবনেশ্বর থেকে প্রায় 8-9 কিলোমিটার চলে এলাম, পুরোটাই ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছে, কোনো হোটেল নেই। তাই নিচে নামলাম, বাঁদিকে হোটেল আছে অনেকক্ষণ ধরেই দেখছি কিন্তু নিচে নামছিলাম না। তো এবার নিচে নেমেছি, দেখি একটা হোটেলে উঠে যাব আজকে। হাইওয়ে থেকে একটুখানি মোটামুটি 1.5-2 কিলোমিটার ভেতরে ঢোকার পর এই একটা ওয়ের একটা হোটেল পেলাম। 800 টাকা রুম ভাড়া নিল, ঠিকই আছে। চলো তোমাদের রুমটা দেখায়, ভেতরে সিসিটিভিও আছে, ওখানে বাইকটা লাগিয়ে দিই। ওই যে সিসিটিভি চলছে। দেখো পাখা চলছে, সকালে ঠান্ডায় কাঁপছিলাম। নর্মাল রুম। তো ভাইজ্যাক ট্রিপের আজকে হচ্ছে ডে 2। এখন সকাল 7টা বাজে। আজকে যাচ্ছি এখন ভাইজ্যাক, যেটা নিয়ার অ্যাবাউট 440-50 কিলোমিটার অ্যাপ্রক্স। দাদা গেট খুলে দিচ্ছে। ঠিক আছে দাদা, আতে হ্যাঁ। আর এখান থেকে সোজা কিছুটা গেলেই হাইওয়ে। এই হাইওয়েতে উঠে গেলাম। ও ভাই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো হাইওয়ের অবস্থা। বাম্পার ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। এত ঠান্ডা ভাবতে পারিনি ভাইজ্যাক যাওয়ার পথে পাবো। এই জন্যই রাইড করা। রাইডে রাস্তায় কখন কি পাবো বা তোমরা কি পাবে এটা বলা মুশকিল। ভোলেনাথের নাম নিয়ে বেরিয়ে যাও আর রাইডের মজা নাও। রাস্তায় কুয়াশা দেখো, পুরো কুয়াশাতে ভরা, তাই একটু দাঁড়িয়ে গেলাম। আমার তো পুরো বাইক ভিজে গেছে, দেখো দেখাচ্ছি, এ দেখো অবস্থা। এখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আর সিগারেট খাচ্ছি, খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো। দেখো হাইওয়ে, তাও জোরে চালাচ্ছে লোকে। এই দাদাদের সাথে আলাপ হলো, তো চলো দেখা হবে আবার। এর পরের ভিডিও ইনস্টা 360-তে। বিশাখাপত্তনম 261 কিলোমিটার, বেরহামপুর রাইট সাইড, আর ইচ্ছাপুরম
ইচ্ছাপুরম আমাদের রাস্তায় পড়বে। গোপালপুর বিচ গেল একটু আগে। হ্যাঁ আর না কি বলে কিছুই বুঝি না। বিজয়বাড়া 460, ভাইজ্যাক আর 109 কিলোমিটার। চল এখানে একটু দাঁড়াই, একটু ডাবের জল খাই। এখানে তো ভাষা বুঝতেই পারছি না, আন্না মান্না আন্ডা মান্ডা কী সব বলছে কিছুই বুঝতে পারছি না। আর 23 কিলোমিটার ভাইজ্যাক ঢুকে গেছি। ভাইজ্যাকে কিন্তু অলমোস্ট হালকা ফুলকা আমি ছোট ছোট পাহাড় বলবো না, ভ্যালি কিন্তু দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আরকে বিচের কাছে যাচ্ছি আমি। ভাইজ্যাক ঢুকে গেছি একদম। বিচের আশেপাশে কোনো একটা হোটেলে থাকার ইচ্ছে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাস্তায় বেরোলে অনেক লোকের সাথে পরিচয় হয়, এটাই ভালো লাগে। অবশেষে সমুদ্রে দেখা মিলল। এই আমি আরকে বিচে চলে এসেছি। আর বাঁদিকে আর কি বলবো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই সাবমেরিন মিউজিয়াম। এই যে সাবমেরিন মিউজিয়াম। বিচের আশেপাশে অনেকক্ষণ ধরেই ঘুরলাম। এখানে রেট একটু হাই আছে, 2000 2500 চাইছে, তারপর আবার জিএসটি। তো এই কালীমাতা যে টেম্পেল আছে, এই টেম্পেলের পেছনে একটা হোটেল পেলাম। আমি তখন ওদিক থেকে নেমেছিলাম, ওই যে সিঁড়িটা দিয়ে নেমে হোটেলটা দেখে গেলাম। এই হোটেলে 1100 টাকা চাইছে। এই হোটেলটার নাম হলো সি ভিউ অ্যাপার্টমেন্ট, যেটা কালীমাতা মন্দিরের ঠিক পেছনে। হোটেলের ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। তোরা ভিডিও কর রে। আর এ হচ্ছে রুম। সিঙ্গেল জনের ঠিকই আছে, ফ্যামিলির রুমও আছে ওদের কাছে। এটা 1100 টাকা চাইলো। এখানে আলমারি ফারমারি সবই আছে, একজন ঘুমানোর জন্য একদম পারফেক্ট। এসি আছে, গিজার আছে, বাথরুমও দেখলাম মোটামুটি ঠিকঠাক, নর্মাল আর কি, সিঙ্গেল জনের জন্য ঠিক আছে। ভাইজ্যাক ট্রিপের ডে 3-তে আমি করব ভাইজ্যাকের লোকাল সাইট সিন। ফার্স্ট ডে আমি বেরিয়েছিলাম কলকাতা থেকে, বেরিয়ে ফার্স্ট এলাম ভুবনেশ্বর। 450 কিলোমিটার অ্যাপ্রক্স ছিল। তারপরে ভুবনেশ্বর থেকে কালকে ভাইজ্যাক এসেছি। রাস্তা তো অসাধারণ, সেটাও ছিল প্রায় 450 কিলোমিটারের আশপাশ। তো কালকে আমি যে হোটেলটাতে স্টে করেছিলাম সেটা হচ্ছে সি ভিউ অ্যাপার্টমেন্ট, একদম সমুদ্রের কাছে। চলো তোমাকে পায়ে হেঁটে আগে দেখিয়ে দিই। আর এইখানেই আছে তোমার হচ্ছে কালীমাতা টেম্পেল, ওই যে কালীমাতা টেম্পেল। আর ঠিক পাশের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে গিয়ে এই সি ভিউ অ্যাপার্টমেন্ট। তো 3 নম্বর দিনটা আমি এক্সপ্লোর করব কিভাবে। আজকে ভাইজ্যাগের কিছু লোকাল সাইট সিনগুলো করবো আমি। আর একদম যে কালীমাতা টেম্পল দেখতে পাচ্ছ, আর ওই হচ্ছে সি বিচ। চলো শুরু করা যাক 3 নম্বর দিনের জার্নি। হোটেল থেকে বেরিয়ে 1.5 কিলোমিটার এলেই এই দেখো সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম দুটোই পাশাপাশি আছে, কিন্তু আমি এটা এখন ভিজিট করব না, ফেরার সময় এই দুটো ভিজিট করব। তো হোটেল থেকে বেরিয়ে আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কৈলাসগিরি পর্বত। এখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে। পাহাড়ে গায়ে লেখা কৈলাসগিরি। রীতিমতো পাহাড়ে উঠছি আস্তে আস্তে, অনেকটাই উঠে এসেছি। এখানে দেখি কিসের একটা এন্ট্রি আছে, ফোনপে স্ক্যানারও আছে। এন্ট্রি ফ্রি, বাইক নিয়ে 20 টাকা। অনেকটাই ওপরে উঠে এসেছি। আর এটা পার্কিং, বাইকটাকে এখানে পার্ক করলাম। রোপওয়ের সিস্টেম আছে, আর তার কি ভাড়া, কত কি লাগে, কিভাবে যেতে হয়, টোটাল ডিটেলস আমি শেয়ার করছি। তো রোপওয়ের টিকিট কাটা হয়ে গেল, যেটা চার্জেস পড়লো হচ্ছে 150 রুপিস। 150 রুপিস হচ্ছে আপ অ্যান্ড ডাউন। নিচ অব্দি নামি দেবে, তার রেট হচ্ছে 80। আর যদি আপ ডাউন করো, আমার তো বাইক আছে, আমাকে তো আসতেই হবে। তো হেলমেটটা আমি এখানে জমা রেখে দিলাম, ওরা রেখে দিল। তো 150 চার্জেস পড়লো। চলো যাওয়া যাক।
কৈলাসগিরি পর্বতে আমার কিন্তু রোপওয়ের এক্সপিরিয়েন্স নো ডাউট ভালো। যেটা ভাল লাগলো সেটা হচ্ছে ওপর থেকে কিন্তু ভাইজ্যাক সিটিটাকে প্লাস সি বিচটাকে অসাধারণ লাগে। আর চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিবজি আর পার্বতীর খুব সুন্দর একটি মূর্তি। তো এই হচ্ছে কৈলাসগিরি। কৈলাসগিরি পর্বত থেকে এবার আমি নিচে নেমে যাচ্ছি। এবার আমার ডেস্টিনেশন হচ্ছে ঋষিকোন্ডা বিচ। এখান থেকে কিলোমিটার আর 7 কিলোমিটার। তো ঋষিকোন্ডা বিচে আমি চলে এসেছি। এটা হচ্ছে বাইক পার্কিং, এখানে 20 টাকা লাগে বাইক পার্কিংয়ে। এবার তোমাদেরকে ঋষিকোন্ডা বিচটা ঘুরে দেখাবো। এখানে স্নান করার জন্য ব্যাপক, কিন্তু থাকার সেরকম ব্যবস্থা দেখলাম না। থাকার জন্য আমার মনে হলো আরকে বিচই বেস্ট। এখানে লোকে আসে, সিনিক বিউটি নেয়, ছবি ভিডিও তোলে, স্নান করে। এখানে একটা ওয়াচ টাওয়ার করে রেখেছে ওরা, যেখানে বসে ওরা নজর রাখছে কেউ যদি খুব দূরে চলে যাচ্ছে। তো আমি তো এখন আছি অন্ধ্রপ্রদেশে। তো ওরা ওদের ল্যাঙ্গুয়েজে বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা শোনো যদি কিছু বুঝতে পারো। বেশি দূরে গেলেই ওদেরকে মানে ডাকছে আর কি। তো ঋষিকোন্ডা বিচ থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি। এর পরের ডেস্টিনেশন হচ্ছে ভিমলি বিচ, যেটা এখান থেকে 17 কিলোমিটার, মানে অনেকটাই। চলো ওটাও একটু এক্সপ্লোর করে আসি। ঋষিকোন্ডা বিচ থেকে ভিমলি বিচ যাচ্ছি, রাস্তা কিন্তু অসাধারণ, মানে কোনো কথা হবে না। বাঁদিকে পাহাড়, ডান দিকে সমুদ্র। তো ভিমলি বিচ আমি পৌঁছে গেছি। তো এই হচ্ছে ভিমলি বিচ, অসাধারণ জায়গা, দেখো কি সুন্দর। তো এই হচ্ছে ভিমলি বিচ আর এখানকার ভিউ, এই দেখো। ভাইজ্যাক ট্রিপে অনেকগুলো বিচ এক্সপ্লোর করলাম। সবার ফার্স্ট আরকে বিচ, যেখানে আমি স্টে করেছি, ওটা একটা মার্কেট। তারপরে এলাম হচ্ছে আমি, সেটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ, যেটা অপূর্ব সুন্দর, একটু আগেই দেখালাম। এখন আমি এসেছি ভিমলি বিচ, এটা অপূর্ব সুন্দর, খুবই সুন্দর, দেখো এর ভিউ। আর এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে তোতলাকোন্ডা বিচ, সেটাও অপূর্ব সুন্দর। তার আগে চলো একটু ভিমলি বিচটা ঘুরে দেখাই। তো ভিমলি বিচ এক্সপ্লোর করতে হেভি লাগলো। ভিমলি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাব আমি নরসিংহস্বামী টেম্পল, যেটা এখান থেকে নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটার দেখাচ্ছে। মন্দিরটা অনেকটাই ওপরে, এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে। ওই দেখো নরসিংহস্বামী টেম্পল। বাবা, এটা তো অনেকটাই উঁচুতে উঠতে হবে। রাস্তা, পাহাড়, সমুদ্র পাশাপাশি। এই পাহাড়ে উঠছি আর এইদিকে ডান দিকে সমুদ্র। ভিমলি বিচের একদম পাশেই নরসিংহস্বামী টেম্পল। অনেকটাই উঁচুতে উঠে এলাম, বাট এরা বলছে যে 5টার সময় ওপেন হয়। তো এখন বাজে বিকেল 4টে। 1 ঘন্টা চলো তোতলাকোন্ডাটা করে আসি, তারপরে যদি সময় পাই তাহলে আসবো, নইলে ওই দেখো নরসিংহস্বামী টেম্পল বাইরে থেকেই দেখে নাও, আর কি করব। ওরা যেটা বললো, সকালবেলা 7টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপরে লাঞ্চ টাইমের জন্য বন্ধ করে, তারপরে আবার সেটা খোলে বললো বিকেলবেলা 5টার সময়। টাইমটা একটু কীরকম লাগলো আমার। চলো এবার নেক্সট ডেস্টিনেশন তোতলাকোন্ডা বিচ। এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার। এই হচ্ছে তোতলাকোন্ডা। তো এখান থেকে বাইক নিয়ে আমাকে ওপরে উঠে যেতে হবে। উঠে ওপরে যেটা পাবো সেটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, সেটা দেখব। আর তোতলাকোন্ডা ভিউ পয়েন্ট ওপর থেকে দেখা যায়, যেটা ভাইজ্যাগের খুবই অসাধারণ একটি
দর্শনীয় স্থান, সেখানে যাব। তো টু হুইলারের জন্য 20 রুপিস নিল। আর ওপরে যেটা বললাম বুদ্ধিস্ট মনেস্ট্রি আর ভিউ পয়েন্টটা আমরা এখন দেখব। কি জায়গাটা খালি দেখো একবার। ওপর থেকে ভিউটা সত্যি সুন্দর। তো বাইকটা এখানে রাখলাম, এটা ভিউ পয়েন্ট। আর এরপরে এখানে একটা বুদ্ধ মনেস্ট্রি আছে। তো চলো আগে ভিউ পয়েন্টটাতে চলো। অপূর্ব সুন্দর লাগছে ওপর থেকে। বিচ ভিউ পার্ক। তো তোতলাকোন্ডা ভিউ পয়েন্ট আর মনেস্ট্রি পাশাপাশি। ভিউ পয়েন্টটা দেখে এবার মনেস্ট্রিতে এসছি। তো এটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো তোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখে এবার আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এই তোতলাকোন্ডা বিচেও চলে এলাম, একদম নিচেই ছিল। দারুণ। তোতলাকোন্ডা বিচে অনেকক্ষণ সময় কাটানোর পর এবার আমি বেরিয়ে যাচ্ছি। তোতলাকোন্ডা আর্চ, ওই দেখো ওখানে সব ফটো তুলছে। খুব সুন্দর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে এবং সব বক্স লাইটিং সব নিয়ে ক্যামেরাম্যানরা ছবি তুলে দিচ্ছে। এটাকেই বলা হয় তোতলাকোন্ডা আর্চ। ইনস্টা 360 আমি লাগিয়ে নিয়েছি। তো আজকে লাস্ট দুটো ফাইনাল ডেস্টিনেশনে আমি চলে এলাম। সাবমেরিন মিউজিয়াম আর একটা এয়ারক্রাফট মিউজিয়াম, দুটোই পাশাপাশি আছে। তো এই হচ্ছে সাবমেরিন। আর ঢোকার পূর্বে এখানে আছে টিকিট কাউন্টার, যেখানে আমি দেখতে পাচ্ছি এন্ট্রি ফিস অ্যাডাল্ট 70 টাকা, চাইল্ড 40, ক্যামেরা মোবাইল 50, ভিডিও ক্যামেরা 200। তো চলো মোবাইল নিয়ে ঢোকা যাক। আর ওপেনিং টাইম হচ্ছে দুপুর 2টো থেকে 8:30। সানডে হলে সকাল 10টা থেকে 12:30, আর দুপুর 2টো থেকে 8:30। টাইমিংটা দেখে নাও। এই আমি টিকিট কেটে নিয়েছি, আমার নিল 120 টাকা। তার কারণে এই মোবাইলটা নিয়ে যাচ্ছি 120 রুপিস। তো সাবমেরিন তো সিনেমাতেই দেখেছি, কোনোদিন রিয়েলে দেখিনি। তো এখানে যে সাবমেরিনটা আছে এটা কিছু পয়সা দিয়ে আমরা ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি, এটা একটা খুবই ভালো ব্যাপার। তো চলো ভেতরের একটা ছোট্ট ভিডিও করি, সাবমেরিনটা দেখতে কেমন হয় আর তোমাদেরকেও দেখাই। দেখো দেখো কিভাবে ঘুমায় এখানে, খাওয়া দাওয়া করছে, ঘুমানোর জন্য ব্যবস্থা। এই দেখো কত কিছু আছে, দেখো সাবমেরিনের ভেতরে। এখান থেকে নিচে নামা যায়, সাবমেরিনের মধ্যেও আবার নিচে নামছে। এই যে স্যার রান্না করছে এখানে, এটা কিচেন, সাবমেরিনের কিচেন। এই যে উপরে সেই ঢাকনাটা, এই সাবমেরিন থেকে আমি এক্সিট হয়ে যাচ্ছি। এয়ারক্রাফট মিউজিয়ামে আমি চলে এসেছি। এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে অ্যাডাল্ট 70 রুপিস আর চাইল্ড 40 রুপিস। এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। চাকার সাইজ দেখো,
আমরা দেখে ভাবি কত ছোট। এই বেরিয়ে এলাম, অপূর্ব সুন্দর। এগুলো তো ধরে দেখতে পারি না। ভাইজ্যাক সাইট সিনের আজকে দিনটা কমপ্লিট হয়ে গেল। এয়ারক্রাফট মিউজিয়াম আর এইদিকে তোমার হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, দুটোই কমপ্লিট করলাম। আরও দুটো ছিল ওইদিকে, কিন্তু ওটা আজকে কভার করতে পারলাম না। ইয়ারদা বিচ আর একটা কি নোস পয়েন্ট এরম একটা কিছু আছে। আর সবই তো মোটামুটি একই বিচ, 3-4টে বিচ তো দেখলাম, আর ওই জন্য গেলাম না, এদিকটাই কমপ্লিট করলাম। তো আজকের লাস্ট ডেস্টিনেশন কালীমাতা মন্দির। আমি চলে এসেছি, এখানে বাইকটা রাখবো, রেখে চলো মন্দির দর্শন করে তারপরে হোটেলে যাব। পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই করেছে দেখতে। মন্দিরে পুজো দিয়ে এবার আমি আবার নিচে নেমে যাচ্ছি। হোটেলে ফিরে এলাম, বাইক এখানে পার্ক করে দিয়েছি। এই পার্কিংটা খুব ভালো লাগলো আমার, এখানে একদম সেফ জায়গায় পার্কিং আছে। এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হই।